নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ আলু পটলের তরকারি। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে 10টা মতো পটল আর 4টে মিডিয়াম আলু নিয়েছি। পটলগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকেও ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি 2.5 ইঞ্চি মতো আদা। এবার আদাটাকে থেতো করে আমি পেস্ট করে নেব। ভালো করে আদাটি পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্ট করে রাখা আদার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো জিরের গুঁড়ো। এই গ্যাসে কড়াইটি গরম হতে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। দেওয়ার পর তেলটিকে বেশ কিছুক্ষণ গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলি এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে পটলগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। পটলটি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের ঢাকনা চাপা দিলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলিকে আমি তুলে নেব। আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল আমি নিয়েছি এবং তেলটিকে গরম হতে দিয়েছি। তেলটি প্রায় গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। এবার আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আর খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আলুটিকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। দিয়ে আবার আলুটিকে ভালো মতো ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব আমি আদার পেস্টটি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে আবারও আলুটিকে আমি নেড়েচেড়ে নেব মশলার সাথে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এটি দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে নেব ভালো করে এবং আলুটিকে বেশ কিছুক্ষণ আমি এভাবেই কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই রাখবেন। দেখুন আলুটি প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। আবারও খুন্তি দিয়ে আমি পটলগুলো আলুগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে আমি আলু আর পটল ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো সস। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। দিয়ে আবারও ভালো করে আমি নেড়েচেড়ে নেব। প্রায় 5 মিনিট এইভাবে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি মতো জল। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব পটল আর আলুটাকে। এবার আমি প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু ঢাকনা চাপা দিয়ে আলু আর পটলটাকে সেদ্ধ করে নেবেন। এখন এখানে আলু আর পটলটি সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ আমি এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবেন। ঝোলটি প্রায় ফুটছে দেখুন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোলটিও প্রায় টেনে এসেছে। আমার পটলের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটিকে বন্ধ করে দেব এবং তরকারিটিকে একটি বাটিতে তুলে নেব।
আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।